স্বামীর কিডনি বিকল হয়ে গেছে। স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দান করতে চাচ্ছেন নূপুর আক্তার। অসুস্থ স্বামীকে বাঁচাতে নূপুর কিডনি দিতে রাজি হলেও অর্থ নেই কিডনি প্রতিস্থাপনের। আজ স্বামীর এই দুঃসময়ে যে ভালোবাসার ঋণ পরিশোধ করতে চায় তার জন্য দরকার 5 থেকে 6 লক্ষ টাকা। আর এই 6 লক্ষ টাকা দিলেই বেঁচে যাবে জুয়েলের মতো তরুণের জীবন। আমার স্বামীকে কিডনি দিতে চাইতেছি। আমার স্বামী খুব ভালো একজন মানুষ। আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, এর জন্য আমি কিডনি দিতে চাইতেছি। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? আমাদের বিয়ে হয়েছে 3 বছর, পূর্ববর্তী 3 বছর। আপনার বিয়ের কতদিন পর আপনার এই যে স্বামী জুয়েল মিয়া তার কিডনি বিকল হওয়ার বিষয়টি জানতে পেরেছেন? আমার বিয়ের 8 মাস পর কিডনি বিকল হয়েছে। আজকালে এরকম মেয়ে তো পাওয়াই যায় না। যে আমার ভাগ্য যে এরকম মেয়ে আছে তার আমি শুভকামনা করি। আমরা 3টা বছর সম্ভব করে প্রেম করছি। হঠাৎ করে আমাদের বিয়ে শাদী হইলো, 8 মাসের মধ্যে ধরা খাইলো আমার 2টা কিডনি নষ্ট। এই যে আপনার হাসির সংসারে দুঃসংবাদ এসেছে, এতে আপনি বিচলিত না হয়ে স্বামীর পাশে এসে দাঁড়ালেন, আসলে কেন? আমি ভালোবেসে বিয়ে করছি, সাইরা যাওয়ার লেগে তো না। আর আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি। আর আমার চোখের সামনে আমার হাজবেন্ড এইভাবে কষ্ট পায় মরবো, এটা আমি সহ্য করতে পারবো না। এই লোক কথা। আমি একটা কিডনি দিতে চাই। তো প্রবাসী ভাই বোন, বাংলাদেশে যত ভাই বোন আছে সবার কাছে আমার একটাই কথা, যে যেরকমই পারে আমার একটু আর্থিক সহযোগিতা করুক। আমার হাজবেন্ডে বাঁচুক, আমিও বাঁচি। আমি একটা কিডনি দিব, টাকার জন্য কিছু করতে পারতাছি। আমরা দেখি আমাদের সমাজের নারীরা স্বামীর অসুস্থতা অথবা অর্থনৈতিক দুর্গতি দেখা দিলেই স্ত্রীরা ছেড়ে চলে যায়। এখনও আপনি আপনার স্বামীর পেছনে রয়েছেন, তার পিছে হাল ধরার জন্য চেষ্টা করছেন। কারণ আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি। এই কারণে আমি আমার হাজবেন্ডে ছেড়ে যেতে পারি না। ও ভালোবাসে আমার অনেক, আমিও ওরে অনেক ভালোবাসি। ভালোবাসার মূল্য দিতে যে আপনার জীবনের যে মূল্য সেটা মূল্যহীন হয়ে যাবে, এতে কি আপনি নিশ্চিত? জানেন? হ্যাঁ, আমি জানি। আমি জানি, এমনকি এটাও জানি কিডনি দিলে অনেক মানুষ বাঁচে, অনেক মানুষ বাঁচে না। কারণ আমি মারা গেলেও আমার কোনো আপত্তি নেই ভাইয়া। আর আমি আমার হাজব্যান্ডে একটা কিডনি দিব। আর আমার স্বামীর আগে যদি আমি মারা যাইতে তো এটা তো আরও ভালো। কেন স্বামীর জন্য কেন জীবন দিতে চাচ্ছেন? এখন যদি আমার যদি এই সমস্যা হইতো, আমার স্বামী তো আমার ফালাই থুয়ে যেত না, আমার তো সাপোর্ট করতো, এমনকি আমার সব দিক দিয়ে আমার খেয়াল রাখতো, কেয়ার করতো। তো আমি তো এটা আমার পক্ষে সম্ভব না ভাইয়া। 8-10টা মেয়ে কীরকম জানি না, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। এটা আল্লাহ নারাজ হবে আমার প্রতি। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী উত্তরা বিডিএ মার্কেটে প্রাইভেট গাড়ি ঠিক করতো, এখন কাজ করতে পারে না। এখন আপনার সংসার চলে কিভাবে? সংসার চলে কিভাবে? আমার একটা ছোট ভাই কাজ কইরা খাওয়ায় আমার আম্মারে, ওন থেকে আমার আম্মায় খাবার দিয়ে যায় 3 বেলা। আর দোকানপাটেতে ওই মেশে টাকা উঠায়, তারপর আমার হাজব্যান্ডের চিকিৎসা করে কোনো মতো। কিন্তু মেন যে চিকিৎসাটা ওইটা হইতাছে না। যে আপনার হাজব্যান্ডের এত টাকা প্রয়োজন, সেই টাকাটা আপনি কিভাবে যোগান দিবেন? এখন ভাইয়া এই কারণে আপনাদের কাছে আসলাম, আপনারা যে যেরকম পারেন আমার একটু আর্থিকভাবে সহযোগিতা করেন। আর মনে করেন মানুষ, দেশে তো মানুষের অভাব নাই। 600 মানুষ যদি আমার 1000 টাকাও করে দেয়, 6 লাখ টাকা উঠতে যায়, এত লাগে না 600 মানুষ। এখন ভাইয়াদের কাছে একটাই চাওয়া, অনেক টাকা অনেক দিকে দিয়ে দেয়। এখন আমার যদি একটু হেল্প করে, আমার যদি এভাবে একটু আর্থিক সহযোগিতা করে, আমার হাজব্যান্ড বাইচা যাইতো আর কি। আপনি কেন বারবার এই স্বামীর হাল ধরার চেষ্টা করছেন? কারণ ভাইয়া ও এক সময় সুস্থ আছিল, আমার কাজ করে খাওয়াইছে, তখন আমি ওরে ভালো জানছি। এখন যে ও অসুস্থ, এই কারণে যে আমি ওরে ফালাই দিমু, এটা ভাইয়া আল্লাহ নারাজ হইব আমার প্রতি। আল্লাহ আমার প্রতি নারাজ হবো কি হয়, আমি ওরে রাইখে আমি অন্য ভালো একটা ছেলে পাবো, ভালো একটা ছেলের কাছে গিয়ে আমি বিয়ে শাদী করতে পারবো। কিন্তু এটা একটা অভিশাপ ভাইয়া, কারণ এটা বড় অভিশাপ, এর চেয়ে বড় অভিশাপ আর নাই। এখন পিজি হসপিটালে বলছে যে টাকা লাগবো প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। সব ভাই বোনেরা মিলে যদি আমার একটু হেল্প করে, তাহলে আল্লাহ যদি চায় তাহলে হইব, আর যদি না করে তাহলে তো আর সম্ভব না। আমার তো একা পক্ষে সম্ভব না ভাইয়া 5-6 লাখ টাকা একা ম্যানেজ করতে, যদি ভাই বোনেরা যদি না করে, দর্শকরা যদি না করে। স্বামীকে বাঁচাতে দেশ বিদেশে এবং বৃত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতে গিয়ে জুয়েল মিয়ার সাথে পরিচয় হয় নূপুর আক্তারের। এরপর তাদের প্রেম গড়ায় 3 বছর। প্রেমের বিজয় হয়, নূপুর আক্তার ঘর বাঁধে জুয়েল মিয়ার সাথে। ভাগ্যের কি নির্মম পরিহাস,
সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিয়ের ৮ মাস পরে জুয়েলের 2টি কিডনি বিকল হয়ে যায়। এরপরেও স্বামীকে ছেড়ে যায়নি নূপুর আক্তার। যেখানে তাদের খেয়ে দেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে, সেখানে স্বামী জুয়েল মিয়াকে বাঁচাবেন কি করে? নূপুর আক্তার এবং জুয়েলের ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল, আর সেই ভালোবাসা টিকিয়ে রাখতে দরকার বিত্তবানদের সহযোগিতা, যাদের সহযোগিতায় বেঁচে যাবে নূপুর জুয়েলের জীবন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।